আসসালামু আলাইকুম, সোনারানি কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথার একটা রেসিপি করব। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, জল দিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হলে এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। মুগ ডাল অবশ্যই ভেজে রান্না করতে হয়। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা কুকারে ঢেলে নেব। কড়াই সেদ্ধ হতে সময় লাগে, তাই এটা কুকারেই করব। তারপরে এখানে ডালের মাপ বুঝে জলটা দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে এটা আমরা গ্যাসের চুলে বসিয়ে দেব। সেখানে বেশি সময় লাগবে না, 1 থেকে 2টা সিটি পড়লেই যথেষ্ট। ততক্ষণে আমরা এদিকে মাছের মাথাগুলোই লবণ মাখিয়ে দেব। অল্প পরিমাণে লবণ দিতে হবে আর হলুদ দিতে হবে। লবণ আর হলুদ মাছের মাথায় খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমরা 4 থেকে 5 মিনিট এটাকে রেখে দেব। 4-5 মিনিট রেখে দিলে এভাবে রাখলে ভালো হয়। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার এটা কুকার নামিয়ে রেখে আমরা এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে হলুদ দিয়েছি, তেল যাতে ছিটকে না পড়ে। মাছের মাথাগুলো এক এক করে সবগুলো দিয়ে আমরা ভালো করে ভাজবো। মাছের মাথা অবশ্যই ভালো করে ভাজতে হবে। যে কোনো খাবারের সঙ্গে যে কোনো সবজিতে যদি মাছের মাথা দেওয়া যায় তাহলে কিন্তু মাছের মাথা খুবই ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু আষ্টে গন্ধ যাবে না। এখানেও মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব আর অল্প অল্প করে একটু করে ভেঙে দেব। বেশ কিছুক্ষণ পরে ভাজা হয়ে গেলেই সেটা আমরা ভালোভাবে উল্টে পাল্টে দেখে তারপরে আমরা এটাকে প্লেটে উঠিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে দেখে এমনিতেই বোঝা যাবে। তো এগুলোকে উঠিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে আর একটু তেল দিয়ে দেব আর সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা, শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা নাড়িয়ে চাড়িয়ে এখানে নেব একটুখানি। তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এই রসুন বাটা আর পেঁয়াজ ভালো করে একটু মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার সমস্ত কিছু ভালো করে মেশাবো। এখন দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে মেশাবো, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়েই গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। এই মাছের মাথাগুলো মশলার সাথে এবার কষাতে হবে। ভালো করে মশলার সাথে মাছের মাথাগুলো কষিয়ে নেব। মাছের মাথাগুলো কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। তারপরে যদি কারো মনে হয় যে না জলের প্রয়োজন আছে তাহলে গরম জল দিতে পারেন। আমার দরকার নেই, আমি পরিমাপ বুঝিয়ে দিয়েছিলাম, ঠিকই আছে, যতটুকু দরকার ততটুকুই আছে, তাই আমার আর জল লাগবে না। যদি কারো লাগে দিতে পারেন। তারপর এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে নেব। তারপরে এখন প্রায় হয়ে এসছে, সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। এখন যদি কারো লবণ একটু দেখার প্রয়োজন থাকে সে দেখে নিতে পারেন, এই অবস্থায় কম লাগলে দিতে পারেন। তারপরে হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে। এইভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।